Hello everyone, welcome to the day 24 of 75-day heart challenge। তো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু জল খেয়ে নিলাম। যেহেতু জল খাওয়াটা এখন থেকে স্টার্ট না করলে সারাদিনে আমি শেষই করতে পারবো না, এবং আমি বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। যেহেতু আমাকে মাঠে যেতে হয় একাই, আর যেতে অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য আমি বেরিয়ে পড়লাম। আর একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম আজকে, যেহেতু লেট হয়ে গিয়েছিল বলে। মাঠ পৌঁছেই আমি রান শুরু করে দিলাম। রান কমপ্লিট করে আমি কয়েকটা ব্যায়ামও করে নিলাম। তো আজকের মতো ব্যায়াম আমার কমপ্লিট। তো আমি এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আমি এখন মাঠ থেকে চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে আমি এখন ফ্রেশ হয়ে তারপর পড়তে বসবো। আর চলো তারপর কথা হচ্ছে। তো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে, আর আমি প্রথমেই আজকে সিআরপি একাডেমি থেকে একটা জিকে ক্লাস করব। তো চলো জিকে ক্লাসটা আমি করে নিই। আর যদিও আমি ক্লাস করার ভিডিওটা দিতে পারবো না, তার কারণ আমি যে ফোনে শ্যুট করি সেই ফোনেই আমাকে ক্লাস করতে হয়। তো চলো আমি ক্লাসটা করে নিই, তারপর কথা বলছি। আজকের রুটিনটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের রুটিন। আর আমি ক্লাস করব বলে খাতাও পেন নিয়ে নিয়েছি। আজকে আমি জিকে ক্লাসে 6 নম্বর সেটটা করেছি, নতুন যে সিরিজটা চলছে সেটা। আর আজকে 40টা মতনই কোশ্চেন করিয়েছে। আর যদিও আজকের কোশ্চেন মোটামুটিভাবে আজকে নতুন কোশ্চেন ছিল বেশিরভাগ। এখন আমার ক্লাস করা কমপ্লিট। আর আজকে ক্লাসে 40টা মতো কোশ্চেন করেছে। আজকে বেশিরভাগটাই নতুন কোশ্চেন ছিল, আর যে কোশ্চেনগুলো আমি এখন খাতায় নোট করলাম সেগুলোই আমি এখন পড়বো। তো চলো। আর আমি ঠিক করেছি যে এই ক্র্যাক রেলওয়ে সার্ভিস বইটা থেকেই, মানে প্রথম থেকে বলতে এক সাইড থেকে আমি মাঝখান থেকে পড়ছি বলে আমার পড়া হচ্ছে না, বইটা সম্পূর্ণটা শেষ হচ্ছে না। তার জন্য আমি ঠিক করেছি যে এক সাইড থেকে পুরো বইটাকেই আমি পড়বো। তাই আজকে শুরুটা পদার্থবিদ্যা দিয়েই করব, যেহেতু প্রথমে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন দিয়েই শুরু করবো আজকে। তো চলো আজকে ক্লাসে আমি যতগুলো কোশ্চেন লিখেছি সেই সমস্ত কোশ্চেন পড়বো, আর রেলওয়ে সার্ভিস বইটাই আমি এখন পড়বো। তো চলো আমি এখন পড়তে থাকি, তারপর কথা বলছি। তো এখনকার মতো পড়া আমার কমপ্লিট। তো এখন বাজে 10:30, আর আমি এখন যাব স্নান করতে। তো চলো স্নান সেরে কথা বলছি তোমাদের সঙ্গে। স্নান সেরেই আমি গীতা পাঠ শুরু করলাম। আর আজকে গীতা পাঠ করে আমি যেটা শিখেছি যে গীতা আসলে কি, গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করাই হচ্ছে গীতার মূল উদ্দেশ্য। গীতা পাঠ শেষ করে উঠেই মা আমাকে বলল যে এই মাছটা বেছে দিতে, বাবা বাজার থেকে এনেছে, আর যেটা কাটা ছিল না। যদিও খুব একটা ভালো কাটতে পারি না আমি, তাও ছোট ছিল বলেই পেরেছি। এই হচ্ছে বেছে নেওয়ার পর, মাছ বেছে নেওয়ার পর আমি কিছুক্ষণ দোকানে বসেছিলাম, যেহেতু দোকানেও থাকতে হয় কিছুক্ষণ করে। দোকান বন্ধ করার পর খাওয়া দাওয়াটাও সেরে নিলাম আমি। দুপুরের আইটেম এটাই ছিল আজ। হ্যালো এভরিওয়ান। তো দুপুর থেকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়তে বসেছিলাম। ম্যাথ ক্লাস শুরুও করেছিলাম, 2-3টে মতো ম্যাথ করেছি আমি। আর সম্পূর্ণ ক্লাসটা আমার করা হয়নি, যেহেতু আমার একটু শরীর খারাপ করছিল বলে আমি দুপুর দিকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম।
তাই এখন আমি ম্যাথ ক্লাসটা কন্টিনিউ করব আর আজকের টার্গেটটাকেও কমপ্লিট করব। তো চলো আমি এখন ম্যাথ ক্লাস করব। আর এই যে 11টা মতো ম্যাথ আমি করেছি, এখন আমি পুরোটা শেষ করব। তো চলো ক্লাসটা করে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। আজকে আমি ম্যাথ ক্লাসের 6 নাম্বার থেকে করেছি, যেহেতু আমি আগের দিনই 5টা অঙ্ক করে নিয়েছিলাম। আর আজকে 6 নাম্বার থেকে শুরু করলাম আমি। আজকে অনেকটাই সময় লেগে গিয়েছে বলতে পারো আমার ম্যাথ ক্লাসটা সম্পূর্ণ করতে। প্রায় এই পার্টের সেকেন্ড পার্টে 26টা মতো অঙ্ক ছিল, আর আমি সমস্তটাই করেছি যদিও। যাই হোক, সমস্তটা তো করা হয়ে গিয়েছে আমার। এখন আবার ম্যাথ ক্লাস করা কমপ্লিট, আর আমার কাছে যে 3 লিটার জল সম্পূর্ণ হলো। এখন 3 লিটারের মধ্যে এইটুকুনি পড়ে আছে, আর 1 লিটারই বাকি আছে আমার। তো চলো ব্যায়াম করার পর আমি ওটাকেও কমপ্লিট করব, যেহেতু আমার ব্যায়াম করার পরে কিছু কাজ আছে, সেগুলো করতে করতে ওইটাও শেষ হয়ে যাবে। তো এখন আমার ব্যায়ামগুলো করা কমপ্লিট। আমি এখন 10 মিনিট মতো রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করতে যাব। তো খাওয়া দাওয়া করে এসে আমি একটা জিআইএ প্র্যাকটিস করব। তো চলো আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর কথা বলছি। তো এই হচ্ছে আজকের পিকচারটা যদিও ভুল করে এইভাবে তোলা হয়ে গিয়েছে। তো রাতের খাবার কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রুমে, আর সঙ্গে নিয়ে এসেছি 1 বোতল জল 1 লিটারের, যেহেতু তখনই আমি দেখালাম যে আমার 3 লিটার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই 1 লিটারই পড়ে আছে আমার কাছে। তো চলো আমি এখন রিজনিং প্র্যাকটিস করব। তো চলো প্র্যাকটিস করে নিই, তারপর কথা বলছি। আজকে রিজনিংয়ের আমি 7 নাম্বার সেটটা করব, আর সেই জন্য আমি খাতা পেন নিয়ে নিয়েছি। তো চলো প্র্যাকটিস করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি বা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে কটা ঠিক করতে পেরেছি আর কটা ভুল হয়েছে আমার। 7 নাম্বার সেটটাতে 20টা মতো কোশ্চেন ছিল, আর আমি একটা ভুল করেছি আর একটা পারিনি, সেই জন্য আমি 18টা মতো ঠিকই করেছি। আর যদিও এগুলো আমার জানা, তাহলে আমার 2টো ভুল হয়েছে, একটা পারিনি আর একটা ভুল হয়েছে। তো এখন আমার জিআইগুলো প্র্যাকটিস করা কমপ্লিট। 20টার মতো কোশ্চেন ছিল আজকে, তো সমস্তটাই করেছি, 2টো পারিনি, একটা ভুল হয়েছে আর একটা পারিনি। তো চলো নেক্সট দিন ঠিক করা যাবে। আর 1 লিটার জল আমার শেষ। তো আজকের ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর প্রিপারেশন করতে থেকো।